আসসালামু আলাইকুম। কিছু রোগী আমাদেরকে এসে বলে যে তাদের সারা বছরই সর্দি লেগে থাকে। মানে এত বেশি সর্দি লেগে থাকে যে কোনোভাবেই সর্দিটা ভালো হয় না। কম বেশি সর্দি লেগেই থাকে। এই একটু আবহাওয়ার পরিবর্তন হলো, তার সর্দি লেগে যায়, ঠান্ডা লেগে যায়। অথবা একটু ঠান্ডা বাতাস লাগলো, একটু মাথায় বৃষ্টির পানি লাগলো, অথবা যে কোনোভাবেই হোক একটু অতিরিক্ত ঘেমে গেল, ঠান্ডা লেগে যায়, সর্দি লেগে যায়। কেউ কেউ এসে এমনও বলে যে সেই ছোটোবেলা থেকেই তার যে সর্দি লাগা শুরু হয়েছে, কোনোভাবেই এই সর্দি ভালো হচ্ছে না। কত ধরনের চিকিৎসা করে, এ চিকিৎসা ও চিকিৎসা, কোনো চিকিৎসাতেই তাদের এই সর্দিটা ভালো হয় না। অর্থাৎ এই সর্দির ব্যাপারটা তাদের ক্রনিক পর্যায়ে চলে গেছে। এই অতিরিক্ত সর্দি লেগে থাকার কারণে নাকটা সবসময় বন্ধ থাকে থাকে নাকে এই ধরনের সমস্যার কারণে দেখা যায় পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস, ন্যাজাল পলিপের মতো সমস্যা, সাইনোসাইটিসের মতো সমস্যা, শ্বাসকষ্ট সমস্যা, আস্তে আস্তে ছোটো বাচ্চাদের অ্যাডিনয়েডের সমস্যা, এবং এটা আরও চারদিকে ছড়িয়ে পড়ে কানের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে। একসময় দেখা যায় যে যারা দীর্ঘমেয়াদী এ ধরনের ঠান্ডায় বা সর্দিতে ভোগে, তাদের নাকের ভিতরে মিউকাস মেমব্রেনের যে নার্ভগুলো রয়েছে, এগুলো আস্তে আস্তে অকেজো হয়ে যায়। তারা কোনো কিছুর ঘ্রাণ পায় না, স্মেলিং যেটা, হ্যাঁ, তার কোনো কিছুর ঘ্রাণ পাওয়া, অথবা মুখের যে স্বাদ, টেস্ট বাড, জিভার যে টেস্ট বাডগুলো রয়েছে, জিভার যে স্বাদ গ্রন্থিগুলো রয়েছে, সেগুলো কেমন কেমন যেন আস্তে আস্তে অকেজো হয়ে যায়। সে তার মানে স্বাভাবিকভাবে তার যে কাজকর্মগুলো, সেগুলো ঠিকমতো করতে পারে না। রাত্রে ঠিকমতো ঘুমাতে পারে না নাক বন্ধ হওয়ার কারণে। অনবরত তাদেরকে টিস্যু পেপার বা ন্যাপকিন নিয়ে চলতে হয়। এইভাবে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে তাদের বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস এবং জটিলতায় তারা ভুগতে থাকে। স্টুডেন্টরা ঠিকমতো পড়াশোনা করতে পারে না, চাকরিজীবী যারা ঠিকমতো তাদের ডিউটি করতে পারে না, এ ধরনের পেশেন্ট আমরা পেয়ে থাকি। এবং এরা বিভিন্ন ধরনের চিকিৎসা করে, হোমিওপ্যাথিক চিকিৎসা করে আমাদের কাছে আসে, এবং দেখা যায় যে তারা বলতে গেলে চিকিৎসা করতে করতে ক্লান্ত হয়ে যায়। এ ধরনের ভাই বোনদেরকে আমি বলতে চাচ্ছি, যারা এ ধরনের সমস্যায় ভুগছেন, তারা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে পারেন। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে হোমিওপ্যাথি চিকিৎসায় এ ধরনের ক্রনিক যে করাইজা বা সর্দি বা কোল্ড অ্যালার্জি বা ঠান্ডাজনিত যে ব্যাপারগুলো, এগুলো খুব দ্রুত ভালো হয়ে যায়। কয়েক মাসের চিকিৎসায় আপনার দেখবেন যে একটা সামগ্রিক একটা পরিবর্তন আসবে। আপনার যে ঠান্ডা লাগার প্রবণতা, এটা নষ্ট মানে সেরে যাবে। আপনার যে সহজে যে আপনি এ ধরনের সমস্যাগুলোতে ভুগছেন, এগুলো সেরে যাবে। আপনি একটা স্বাভাবিক যে কর্মক্ষম অ্যাক্টিভ মানুষে আপনি পরিণত হয়ে যাবেন। একটা শিশু বা একটা ছোট বাচ্চা যে তার লেখাপড়া, দৈনন্দিন কাজকর্ম করতে পারছে না, হুম, একটা ঝিমুনি অবস্থা, মানে দেখা যাচ্ছে যে অন্য বাচ্চাদের চেয়ে সে যেন পিছিয়ে পড়ছে। এ ধরনের বাচ্চারাও আমাদের ওষুধের মাধ্যমে আস্তে আস্তে স্বাভাবিক একটা হাস্যোজ্জ্বল একটা জলই একটা বাচ্চাতে পরিণত হবে। তাই এ ধরনের সমস্যা আপনারা হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।